প্রকৃত আলেম বলতে আমরা কাদেরকে বুঝবো? প্রকৃত আলেমের প্রকৃত পরিচয় বা সংজ্ঞা কি? এটি কি কোরআন সুন্নায় এমন কোনো আলেমের কথা বলা আছে কিনা, কিংবা কিভাবে আপনি প্রকৃত আলেমকে আমাদের সামনে তুলে ধরবেন, প্লিজ? ধন্যবাদ। আমাদের মেধাবী সঞ্চালক মহোদয় মুফতি সাহেব চমৎকার একটা বিষয় নিয়ে আসছেন। আসলে প্রকৃত আলেমকে, প্রথম তো আপনি চমৎকার বলেছেন আলেমদের মর্যাদা। আল্লাহ তাআলা বলছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা, যারা আলিম, যারা জ্ঞানী, তারাই কিন্তু আমাকে চিনতে পারে। এবং যার কাছে জ্ঞান আছে, ইলম আছে, তার মর্যাদা, তার স্ট্যাটাস হয়তো বা আমাদের রাষ্ট্রীয় প্রটোকলে নেই, কিন্তু আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যার জ্ঞান আছে, যে আলেম, তার মর্যাদা অনেক। এমনকি আল্লাহ নবী ইরশাদ করছেন ফাকীহুন ওয়াহিদ আশাদ্দু আলা শাইতান মিন আলফি আবিদ, যে হাজার হাজার আবিদের চেয়ে একজন আলিমের মর্যাদা কিন্তু আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি উদাহরণ দিয়ে আমাদেরকে আরো সুস্পষ্ট বলেছেন যে ফাদলুল আলিম আলাল আবিদ কাফাদলি আলা আদনাকুম, তোমাদের একেবারে সাধারণ মানুষের কাছে আমার যেভাবে মর্যাদা, একজন আবিদের উপর একজন আলিমের মর্যাদা তার চাইতেও অনেক বেশি। এবং আপনি শুরুতে বলেছেন উলামা উম্মতি কাআম্বিয়া বনি ইসরাঈল, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা আলিম তারা নবীদের ওয়ারিস। এখন আলিম বলতে কাকে বোঝায়? আলিম হচ্ছে যার প্রকৃত কোরআন এবং সুন্নাহ শুধুমাত্র কিছু আরবি ব্যাকরণ জানার নাম কিন্তু আলিম নয়। আমরা যখন ছোটবেলায় মাদ্রাসায় পড়েছি যে যার আরবি গ্রামার মুখস্থ বেশি, ফুআদ, মুক্তবাদ, মজরুরাত, অর্থাৎ এই যে জবর হবে 12টি জায়গা, পেশ হবে 8টি জায়গা, এর হবে 2টি জায়গা, একটি আরেকটিকে অনুসরণ করবে তাও হবে, এটা 5টি। ব্যাস এই জিনিসগুলো জানলে পরে তাকে বলা হয় বিশাল আলাদা। তাই? এবং শুধুমাত্র বাক্যালঙ্কার, যেটাকে আমরা বালাগাত বলি, অর্থাৎ রাসূলের আলোচিত শব্দের সুন্দর সার্থক প্রয়োগ, মাহানি, বেদী, এগুলো জানলে আমরা আলিম মনে করি, বিশাল আল্লাহ। অথচ দেখা যায় আমি আরবি ব্যাকরণে খুবই পণ্ডিত, সার্ফে আমি পণ্ডিত, বালাগাতে আমি পণ্ডিত, এবং আবহারুল শের অর্থাৎ কবি, যেটিকে বলা হয় মিটার্স অফ পয়েন্টস, এগুলো জানলে পরে আমরা অনেক অনেক বড় আল্লামা মনে করি। অথচ দেখা যায় যে কোরআনুল কারীমের অনেক সূরা, অনেক আয়াত আছে আমি নিজেও বুঝি না, এবং লক্ষ লক্ষ হাজার হাজার বুখারী শরীফের হাদিস আছে পৃষ্ঠার পর পৃষ্ঠা, সেটা আমি অনুধাবন করতে পারি না। তাহলে শুধুমাত্র মাদ্রাসায় আমি ছাত্র হয়েছি বলে চমৎকার একটি আমার টুপি আছে, চমৎকার আমার কিছু সুসজ্জিত ভাবে দাঁড়িয়ে আছে, চমৎকার একটি সৌদি ড্রেস আমি পরলাম, এটি কেবল আলিমের সংজ্ঞা না। আলিম হতে হবে তাকে, আমি যে নাহব, আমি যে আরবি ব্যাকরণ পড়ছি, বাক্যালঙ্কার পড়ছি, আমি আপনার ইলমুল কাফ, ইলমুল কি বলা হয় ইশতিকাক পড়ছি, আরবি সাহিত্যে প্রভূত জ্ঞান অর্জন করছি, উসুল ফিক আমরা জানছি, সায়েন্সের সাথে কোরআন, সায়েন্সের সাথে সুন্নাহ, এগুলো মূল কারণ কি? মূল কারণ হলো কোরআন বোঝা এবং হাদিস বোঝা। এখন আমি উপায় উপকরণে পণ্ডিত, কিন্তু কোরআনে আমি জানি না। আমরা অনেক সময় দেখেছি খতিব নিয়োগের সময়, ইমাম সাহেবের নিয়োগের সময় ছোট্ট ছোট্ট কোরআন শরীফের সূরা আল হাক্কাতু মাল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা, এগুলো একটু অনুবাদ করত। উনি তখন মৃদু হেসে বলেন যে মাফ করবেন, সেটি আমার জানান। তাহলে আলিম মানে শুধুমাত্র কিছু ক্লাস গণনার নাম নয়। আলিম মানে হচ্ছে শুধুমাত্র কিছু একটা ডিগ্রি, আমি টাইটেল পাস, আমি ফাজিল পাস, আমি দৌড়া কেবল, কিন্তু প্রকৃত অর্থে যদি কোরআনের জ্ঞান না থাকে, হাদিসের জ্ঞান না থাকে, ফিকহের উপর গভীর জ্ঞান না থাকে, আকীদার উপর গভীর জ্ঞান না থাকে, সে কিভাবে আলেম হতে পারে? আবার আরেকটি আমি বলতে চাই যে এগুলোর উপর গভীর জ্ঞান আছে, আমি কোরআন সুন্নাহর উপর তার পাণ্ডিত্য রয়েছে, কিন্তু এইসব পাণ্ডিত্য সে দুনিয়ায় সুনাম সুখ্যাতির জন্য, এটাও কিন্তু সেও কিন্তু আলেম হতে পারে। আল্লাহ তাআলা বলছেন ইন্না কাসীরাম মিনাল আহবার ওয়ার রুহবান
অনেক সো কল পুরোহিত আছে, ধর্মীয় পণ্ডিত আছে, ইয়াকুলুনা আমওয়ালান নাস, এই যে জ্ঞান অর্জন করেছে, সে ধর্মের প্রচারে প্রসারে দাওয়াতি কার্যক্রমে নয়, মানুষের মধ্যে সাম্য প্রতিষ্ঠার জন্য নয়, সৌহার্দ্য সম্প্রীতি সুদৃঢ়করণে নয়, মানুষের মানুষের ঐক্য মিতালি সেগুলোর জন্য নয়, বরং মানুষের মর্যাদা হননের জন্য, ব্যক্তি আক্রমণের জন্য, মানুষের মধ্যে দ্বিধা দ্বন্দ্ব সৃষ্টি করার জন্য, জিঘাংসা এবং বিদ্বেষ ছড়ানোর জন্য সে শত পণ্ডিত হলো, আমার নবী ইসলামের ভাষায়, কোরআনের ভাষায় সে কিন্তু আলেম নয়। আল্লাহ তাআলা বলছেন অনেক সো কল এমন আছে ইয়াকুলুনা আমওয়ালান নাস, তার জ্ঞান তার উদ্দেশ্য নয়, সাধারণ মানুষের পকেটের টাকা হাতিয়ে নেওয়া তার উদ্দেশ্য। মানে কনসেপ্ট দেখুন, ইয়াকুলুনা আমওয়ালান নাস, সে মানুষের টাকা সম্পদ আত্মসাৎ করা, ভক্ষণ করা, এটাই হচ্ছে তার নীতি। ওয়ায়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, এই আলেমের দায়িত্ব ছিল মানুষকে আল্লাহর দিকে আহ্বান করা। আর এই সো কল্ড আলেম, সে আল্লাহর দিকে মানুষকে আহ্বান না করে আল্লাহর থেকে দূরে সরে ঠেলে দিচ্ছে, জি। সেটা আলেম হতে পারে।